নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব ভারতীয় রেলওয়ে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তোমরা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে। একটি নয়, একাধিক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তুমি মেল ক্যান্ডিডেট হও, ফিমেল ক্যান্ডিডেট হও, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কিছু পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক পাশে নিয়োগ করানো হবে, আবার কিছু পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশেও নিয়োগ করানো হবে, আবার কিছু পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য খুব ভালো মানের স্যালারিও থাকছে। আর তোমরা যে স্টেট থেকে আবেদন করতে চাও সেই স্টেটের একজন তোমাকে কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাকে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। তোমাদের জন্য দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বহুদিন পর কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও কিন্তু ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের নিয়োগ করতে চলেছে 2026 সালে। এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সম্পূর্ণ কিছুই আমি A to Z তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, যারা এখনও পর্যন্ত তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু মনে করে অন করে দিও, যাতে তোমরা প্রতিদিন নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে বাড়িতে বসেই পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে আর বেশি সময় নষ্ট না করে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে এবার ডাইরেক্ট আলোচনা আমরা তোমাদের সঙ্গে শুরু করব। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার যে নোটিশ নাম্বার সেটাও কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। 03/2026 হচ্ছে এর নোটিশ নাম্বার। আরআরবি সেকশন কন্ট্রোলারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি 2026-27 সালের জন্য প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। 23শে জুন 2026 এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে টোটাল 119টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে আরআরবি সেকশন কন্ট্রোলার। প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে এবারে কিন্তু অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো প্রত্যেকটা রেলওয়ে জোন থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে, এছাড়াও এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, প্রত্যেকটা রেলওয়ে জোন থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি কিন্তু বেরিয়ে এসেছে। প্রত্যেকটা রেলওয়ে জোন থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তোমাদের জব পোস্টিং কিন্তু তোমার বাড়ির কাছাকাছি যে রেলওয়ে জোনটি রয়েছে সেখানেই কিন্তু হবে। দারুণ একটি অপরচুনিটি, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দাও। যেখানে আরআরবি সেকশন কন্ট্রোলার পোস্টে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 20 বছর। 20 বছর বয়স থেকে শুরু করে 33 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়সটি হিসেব করা হবে 1 জুলাই 2026 অনুযায়ী।
তবে এখানে 20 থেকে 33 বছর বয়সের মধ্যেই কিন্তু এসসি এসটি ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেককেই আবেদন করতে হবে, কারণ আরআরবি সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের যে বয়সের ছাড় দেওয়া হবে সেইটা কিন্তু কোথাও উল্লেখ করা নেই। তাই প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 20 থেকে 33 বছরের মধ্যে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের প্রসঙ্গে। আরআরবি সেকশন কন্ট্রোলার পোস্টে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে জেনে নাও। তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে, সেটা আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, পাস এবং অনার্স কোর্সের কোনো ব্যাপার নেই, কোনো পার্সেন্টেজেরও ব্যাপার নেই, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি ব্যাচেলার ডিগ্রি স্নাতক কমপ্লিট করে থাকলেই তুমি আবেদন করতে পারবে আরআরবির সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য। এখানে প্রত্যেক মাসের শুরুতে কত টাকা বেতন থাকছে, এখানে পে লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসের শুরুতে 35,400 টাকা স্যালারি থাকবে তোমাদের জন্য। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে সবার প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে এবং কম্পিউটার বেসড তোমাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। প্রত্যেকটার জন্যই আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টে তোমরা যারা পাস করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে, তারপর সবশেষে থাকবে মেডিকেল এক্সামিনেশান। এই 4টে ধাপের মাধ্যমে আরআরবি সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে, এখানে কোনো রকম অফলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ https://www.rrbapply.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এছাড়াও এখানে আরও অনেক অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা জোন ওয়াইজ যেহেতু নিয়োগ হতে চলেছে, প্রত্যেকটা জোন ওয়াইজ আমি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জন্য অনস্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা যে যে জোন থেকে আবেদন করতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা কলকাতার হয়ে আবেদন করতে চাও এখানে দেখো https://www.rrbkolkata.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। তোমরা যারা মালদা থেকে আবেদন করতে চাও তোমাদের https://rrbmalda.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। এবার দেখো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে 15ই জুলাই 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানে 14ই আগস্ট 2026 রাত্রির 11:59 পর্যন্ত কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদন প্রক্রিয়া শুরু হোক, আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। আজকে এখানে এতটুকুই, আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। প্রত্যেকটা ইনফরমেশানই কিন্তু আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিলাম। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।